কেননা বিদেশে কিন্তু আপনাকে কষ্ট করে উপার্জন করতে হবে। এত সহজে বাংলাদেশের মতো এত সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব বলছি মালয়েশিয়া থেকে। আজকের ভিডিওতে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব কি বিদেশে আসার আগে আপনাদের কি কি কাজ করা উচিত, বাংলাদেশ থেকে কি কি শিখে আসা উচিত। তো দয়া করে সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। সর্বপ্রথম বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ থেকে বিদেশে আসবেন, সেটা যে কোনো দেশে হতে পারে, সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, যে কোনো দেশ। আপনারা সর্বপ্রথম চেষ্টা করবেন যে দেশে যাচ্ছেন সেই দেশের ভাষা কিছুটা শিখে আসার জন্য। কারণ আপনি বাংলাদেশ থেকে বিদেশে আসার পরে আপনি কিন্তু এই দেশের কোনো ভাষা জানবেন না। আপনি যে দেশে যান সেই দেশের ভাষা জানবেন না। আর একজন মানুষ যদি ভাষা না জানে সে কিন্তু একজন বোবা মানুষের মতোই হয়। তো দয়া করে সবাই আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন, কিছু সংখ্যক বেসিক যে ভাষাগুলো থাকে সেগুলো শিখে আসার চেষ্টা করবেন। এটা হচ্ছে সর্বোত্তম। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে বন্ধুরা, আপনি যদি জীবনে কখনো রান্নাবান্না না করেন তাহলে বাংলাদেশ থেকে চেষ্টা করবেন রান্নাবান্না শিখে আসার। কারণ বিদেশে আসার পরে বেশিরভাগই কিন্তু রান্না করে খেতে হয়, আর কিনে খেলে পরে সেগুলা দেখা যায় আপনার কাছে ভালো লাগবে না, এই সেই নানান ধরনের সমস্যা হবে। তো সবাই দয়া করে রান্নাটাও শিখে আসবেন। আর পাশাপাশি যদি আপনার কাছে সময় থাকে আপনি হাতের কিছু কাজ শিখে আসলেন, যেমন হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং বা যে কোনো টেকনিক্যাল যদি আপনি কোনো কাজ শিখে আসতে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। আপনি যে কোনো কাজ করেন না কেন, আপনি পাশাপাশি আপনি যদি কোনো কাজে দক্ষ থাকেন সেই দক্ষতাকে কাজে খাটিয়ে আপনি কিন্তু বাড়তি উপার্জন করতে পারবেন। এটা সম্ভব, এটা কিন্তু প্রত্যেকটা দেশেই সম্ভব। আর কিছু বিষয় হচ্ছে বন্ধুরা, যারা বিদেশে আসবেন তারা নিজেকে স্থির করবেন, দেশে থাকতে নিজের মনকে শক্ত করবেন। কেননা বিদেশে কিন্তু আপনাকে কষ্ট করে উপার্জন করতে হবে। এত সহজে বাংলাদেশের মতো এত সহজে আপনি টাকা ইনকাম করতে পারবেন না। এখানে আপনি যত কাজ করবেন আপনি তত টাকা পাবেন। যাই হোক বন্ধুরা, আপনারা দেশে থাকতে আপনাদের নিজের মনটাকে শক্ত করবেন, প্লাস রান্নাবান্না শিখে আসবেন, হাতের কিছু কাজ শিখে আসবেন টেকনিক্যাল, যেমন আছে দর্জি, মোবাইল সার্ভিসিং, নানান ধরনের কাজ আছে যেগুলো শর্ট টার্মে শেখা যায়। যেমন হচ্ছে আপনার 3 মাস বা 6 মাসের একটা কোর্সেই শেখা যায়। টেকনিক্যাল কোনো কাজ শিখে আসবেন, প্লাস হচ্ছে আপনি যে দেশে যাবেন সেই দেশে কিছু ভাষা দেশে থেকেই শিখে আসবেন। এতে আপনি বিদেশে আসলে আপনার অনেকটাই সুবিধা পাবেন অন্যদের তুলনায়। যারা ভাষা না শিখে আসবে তারা কিন্তু এই দেশে এসে পুরোপুরি বোবা হয়ে যাবে। আপনি যে দেশে যান, আপনি যে ওই দেশের ভাষা না জানলে আপনি বোবা, কাউকে কিছু বলতেও পারবেন না, কেউ কিছু বুঝলে সেটাও বুঝবেন না। সো দয়া করে আপনারা এই সব কিছু মেনে তারপরে বিদেশে আসুন। ধন্যবাদ।